প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা বাংলাদেশের যেই ডাকসু নির্বাচন এবং কিংবা বাংলাদেশে সব নির্বাচনের যে অবস্থা, বিশেষ করে আমি এখন বর্তমানে ডাকসু নির্বাচনের কথাই বলবো। বাংলাদেশে এখন যেই ওয়াকার সেনাপ্রধান ওয়াকার যেই পদক্ষেপ করছে এবং যাদেরকে নির্দেশ দিয়েছে সেনাবাহিনীর ভিতরে, আমরা বাংলাদেশের ছাত্র জনতা এবং কিংবা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বিপি নির্বাচনে যে কোনো দুর্ঘটনা ঘটাইতে চেষ্টা করব সেনাপ্রধানে এবং কি আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই এবং কি এই প্রথম আলো, ডেইলি স্টার, বিরিয়ানি আলম সহ এরা সবাই। তো বাংলাদেশের জনগণ এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবার প্রতি আহ্বান, সবাই সতর্ক থাকতে হবে। সবার প্রতি আহ্বান, এখন বর্তমানে যদি কোনো ওই ডাকসু নির্বাচন কোনো ক্ষতি করতে চেষ্টা করে সেনাপ্রধান ও ওয়াকাররা, আমরা সকল জনগণ আগে ক্যান্টনমেন্ট, ডিজিএফআই, এনএসআই এদের উপর আমরা হামলা পরিচালনা করব। আমরা জনগণ, ডিজিএফআই, এনএসআই এবং কি সেনাপ্রধান ও ওয়াকার, এরপরে ব্রিগেডিয়ার জেনারেল শামস, এদের 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 উপরে আমরা হামলা চালানোর চিন্তা করব। কারণ এরা বাংলাদেশে শান্তির দেশকে অশান্তি করতেছে এরা। আর ভারতের দালাল বিএমপি কিছু আছে, এরা একসাথে হয়েছে। তো আজকে আমরা বাংলাদেশের শান্তি চাই। আমরা বারবার বলতেছি বাংলাদেশের শান্তি চাই। ভারতের রয়ের এজেন্ট কিছু বিএমপি আছে না, এই বিএমপিগুলো এর সাথে একজোট হয়েছে এই ডাকসু নির্বাচনকে পণ্ডল করার জন্য বহুত চেষ্টা করছে, কোনো বিশৃঙ্খলা চেষ্টা করতেছে। এই সারা বাংলাদেশে ডিজিএফআই আছে সব জায়গার মধ্যে এই ভেজালগুলো ডিজিএফআই আছে এবং কি সেনাপ্রধান ওয়াকার এবং কি ব্রিগেডিয়ার জেনারেল শামস এরা করাইতেছে। এদের পিঠে সামলা জনগণের প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ ক্যান্টনমেন্ট হান্দায় যদি কোনো আবার ডাকসুর মধ্যে কোনো সমস্যা করতে চেষ্টা করবে, ক্যান্টনমেন্ট হাঁদায় এদেরকে কুত্তার মতো পিটাইতে হবে। এটা হলো আমাদের সাফ কথা। এদেরকে আর প্রশ্ন দেওয়া যাবে না। এরা ভারতের রয়ের এজেন্ট, এদেরকে আর প্রশ্ন দেওয়া যাবে না। এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে কালকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হবে, এই নির্বাচনে তারা যে কোনো দুর্ঘটনা ঘটাতে চেষ্টা করতেছে। এই ইতিমধ্যে সেনাপ্রধান যাদেরকে দায়িত্ব দিচ্ছে ডিজিএফআই, এনএসআই সহ বাংলাদেশে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং কি জনগণরা বলবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইডে যদি কোনো সেনাবাহিনী কোনো কিছু যদি অবস্থান করে, যে কোনো কিছু হইলে আগে সেনাবাহিনীকে পিটানো হবে। যেই সেনাবাহিনী যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো দুর্ঘটনা ঘটাতে চেষ্টা করলে আগে জনগণে মিলে সেনাবাহিনীকে পিটাইতে হবে। সেনাবাহিনীর থেকে অস্ত্র নিয়ে যেতে হবে। সবাই মিলে সেনাবাহিনীর থেকে অস্ত্র নিয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ, ঢাকাবাসী সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন। বাংলাদেশে ভারতের রয়ের এজেন্ট সেনাবাহিনী, ভারতের দালাল সেনাবাহিনী যারা আছে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা করতে চেষ্টা করতেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পণ্ডল করতে চেষ্টা করতেছে এবং কিবা আপনারা সবাই সব জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইডে থাকবেন। সারা বাংলাদেশে ঢাকাবাসীর প্রতি আহ্বান, কালকে ঢাকাবাসীর সবার প্রতি আহ্বান, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইডে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকবেন না। যদি কোনো কিছু করতে চেষ্টা করে কেউ, আগে সেনাবাহিনীকে পিটাবেন। সকলে মিলে সেনাবাহিনীরে গিরি পিটাবেন।
সিধা কথা, সেনাবাহিনী এটা কোনো আমাদের বাংলাদেশি সেনাবাহিনী। আর দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলতেছি, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলতেছি, এদের এই ভারতের দালাল সেনাবাহিনীদেরকে প্রতিহত করতে হবে। ভারতের দালাল সেনাবাহিনীদেরকে গ্রেপ্তার করিয়ে লইতে হবে। এটা হলো আমাদের আহ্বান। এটা সবাই মিলিয়ে একসাথে এক কাতারে থাকি, এটা প্রতিহত করতে হবে। আজকে ডাকসু নির্বাচনে যেই কাজ করতেছে, আমি মনে করি যে এই বিএনপির নেতারাও জড়িত আছে এসবগুলোর মধ্যে। কিভাবে ফুন্ডুল করা যায়, কিভাবে নির্বাচন স্থগিত করা যায়, কিভাবে নির্বাচনকে এই ভোটের দিন পর্যন্তই আপনারা সবাই সতর্ক থাকতে হবে। এই ভারতের দালাল কিছু বিএনপি যারা আছে, ভারতের দালাল রয়ের এজেন্ট যারা আছে, এই বিভিন্ন জায়গার মধ্যে আমি বিএনপিরে দায়ী করি, বিশেষ করে বিএনপির। আর বিএনপির ভালো যারা বিএনপি আছে সবাইকে বলতেছি, সবাই একতা থাকতে হবে যেন ডাকসু নির্বাচনে কোনো ক্ষতি না করতে পারে। এবং কি ভারতের দালাল বিএনপি নেতা যেগুন আছে, এগুনরে বয়কট করতে হবে, এগুনের কথা শুনবে না, এগুলোর কথা শুনবে না, বাংলাদেশের নাগরিকদের কথা শুনবে। এটা হইলো আমার আহ্বান। আর বাংলাদেশের ছাত্র দলের ভিতরে এবং কি যুব দলের ভিতরে যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের নেতা কর্মী যারা অংশগ্রহণ করতেছে ছাত্র দল যুব দলের ভিতরে, আমি সবাইকে সতর্ক বলতেছি, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এবং কি বা কারো করে পাকিস্তানি দালাল বললে, কারো করে রেজাকার বললে তারা কিন্তু দেশ ছাড়ি ফালাইতে হবে। সিধা কথা, দেশ ছাড়ি। এই শেখ হাসিনা কিন্তু এই পুরা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে রেজাকার বলছে। একটা কথা মনে রাখবে, সারা বাংলাদেশের মানুষ যদি রেজাকারে, ভারতীয় দালালদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না, এটা মনে রাখছে, নিশ্চিহ্ন করা হবে। আর আমাদের টার্গেট থাকবে এখন বর্তমানে সেনাবাহিনী, আমাদের টার্গেট থাকবে ডিজিএফআই, এনএসআই এবং কি প্রথম আলো, ডেইলি স্টার। এর পরবর্তীতে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস। আমাদের টার্গেট থাকবে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের সাফ কথা। আমরা আমাদের সরকারি আমাদের টাকার কিনার অস্ত্র আমরা এই ভারতের দালালদের কাছে রাখবো না। আমরা সবাই অস্ত্র ছিনিয়ে নিব। এটা হলো আমাদের সাফ কথা। সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। প্রিয় ঢাকাবাসী, সবার প্রতি আহ্বান, সবাই সচেতন থাকবেন। বাংলাদেশের সেনাবাহিনী না, এটা ভারতের সেনাবাহিনী। যারা রয়ের এজেন্ট যারা, এগুলো হলো ভারতের সেনাবাহিনী, এটা বাংলাদেশে না। আর বাংলাদেশি দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে সবাইকে গ্রেপ্তার করতে হবে, সবাই থেকে অস্ত্র নিয়ে যেতে হবে। এদের ভারতের রয়ের এজেন্টদের কাছে কোনো অস্ত্র যেন না থাকে। সবাই মিলে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, অস্ত্রগুলা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই অস্ত্রগুলা আপনারা সেনাবাহিনী, জনগণ সবাই মিলে তাদের থেকে নিয়ে নিতে হবে। তাদেরকে আইনের আওতায় আনি কঠিন শাস্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকি, আমাদের দেশ বাঁচাইতে হবে এবং কি সুপ্রজ্ঞ পদত্যাগ করাইতে হবে। এই বাংলাদেশে আমি ভারতের এই দালাল বিএমপির এইগুলোর কথা বলতেছি, ভারতের বিএমপি দালাল বলতেছি। এরা ওই যেগুলো তারেক রহমানের চিনে না, তারেক রহমানের নাম শুনে না, এদেরকে নিয়ে রাজনীতি করে, এদেরকে নিয়ে তারা আজকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাইতে চেষ্টা করতেছে। তো আজকে আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি এনসিবি হইতে এই বিএমপির যারা সৎ ব্যক্তিরা আছেন সবাই হইতে, এনসিবি, জামাত এবং কিবা এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ভারতের দালাল সেনাবাহিনীদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সবাই নিশ্চিহ্ন, সারা বাংলাদেশের মানুষ সবাই মাঠে থাকতে হবে। এই ভারতের রয়ের এজেন্টদের সেনাবাহিনী, ভারতে মাটির সাথে এদেরকে মিশিয়ে দিতে হবে। এদের থেকে অস্ত্র ছিনিয়ে নিতে হবে। সকল জনগণ ঘিরিয়ে নিতে হবে, ঘিরিয়ে এদের থেকে অস্ত্র উদ্ধার করে নিতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আর সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইডে অবস্থান করবেন। কোনো সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি
কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আগে এই ভারতের দালাল সেনাবাহিনীদেরকে পিটবেন। সিধা কথা, আর কোনো কথা নাই। এদেরকে আগে পিটবেন, এদেরকে পিডি বাংলাদেশ ছাড়া করবেন। এটা আর বাংলাদেশে এই আজকে নূরকে মারি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্ঘটনা ঘটাতে চেষ্টা করতেছে। আপনারা সবাই মিলে প্রতিহত করতে হবে, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। যত প্রার্থী আছে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রার্থী থাকি ছাত্রতা যারা ভোটার আছে সবাই ঐক্যবদ্ধ থাকি। এই ভারতের এই দালাল সেনাবাহিনীর যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে এই ভণ্ডুল করে দিতে হবে। এই পরিকল্পনা নিশ্চিহ্ন করে দিতে হবে। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ, আমরা করতে হবে। প্রিয় দেশবাসী, সবাই একতা থাকি, প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।